এটা অবশ্যই আমি খুব পজিটিভলি দেখি এই কারণে যে আমরা দেখছি যে স্বাধীনতার পর থেকে 1952 পর থেকে সমস্ত দেশের নাগরিক এবং দায়িত্বশীল সরকার বা যে কোনো দলের পক্ষ থেকে তারা শীর্ষস্থানীয় নেতারা এখানে ফুল দিতে আসেন এবং তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এটা আমি অবশ্যই পজিটিভলি দেখি এই কারণে যে এটা একটি রাষ্ট্রীয় আচার। যেহেতু এবার ডাক্তার শফিকুর রহমান সাহেব জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং একই সাথে এটা কোনো পাপের কাজ নয়, এটা একটি সবের কাজ। এখানে এসে আপনি অবশ্যই দেখেছেন যে তিনি এই ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছেন। আমরা যে যাই কিছু করি আমরা কিন্তু সব মরার পর বেহেশতি চাই এবং আমার জন্য কেউ দোয়া করুক সেটা আমি চাই। এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিবেচনা করেন এটাকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই এবং একই সাথে এটি একটি রাষ্ট্রীয় আচার, এটা আপনাকে পালন করতেই হবে যেহেতু তিনি মাননীয় বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তিনি রাষ্ট্রের আচার অবশ্যই মানতে তিনি মানা উচিত এবং বাধ্য। সেই দৃষ্টিকোণ থেকে তিনি এখানে এসেছেন এবং উনি যে মূল কাজটি যেটা আমরা করি না, তিনি ভাষা শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছেন, তাদেরকে বেহেশত নসিব করার জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন। এটা অনেক বড় বেশি পাওয়া ভাষা শহীদদের জন্য।